রাজনৈতিক দলগুলো চায় না, তাই সরকারও নিষিদ্ধ করতে চায় না সরকারের অবস্থান। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রতি একটি তির্যক অভিযোগ সরকারের পক্ষ থেকে। একই অবস্থা কি সংস্কার নিয়ে হবে কিনা? কারণ মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরেই নির্বাচন। তার মানে কি যে সংস্কারের দায়টাও কি রাজনৈতিক দলের ঘাড়ে যাচ্ছে? না, প্রেস সচিব কি বুঝাতে চেয়েছেন আমি স্পষ্ট না। সংস্কার যদি বেশি চায় তো তাহলে আরো সময় লাগবে, আর কম চাইলে হয়ে যাবে। সে কমটা কি একটু শুনি, উন্নয়নটা বলুক না, ওনারা কি সংস্কারটা করতে চাচ্ছে। সংস্কার কি, নতুন বন্দোবস্তটা কি? গণতন্ত্র নাকি অন্য কিছু? আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় সরকার গঠিত হবে কিভাবে? গণতান্ত্রিক পদ্ধতিতে, অধিকতর গণতান্ত্রিক পদ্ধতিতে। যদি গণতন্ত্র হয় তাহলে সেই গণতন্ত্রের পক্ষে অন্তরায় কি কি আছে সেগুলি নিয়ে আলোচনা হতে পারে, কি কি প্রস্তাবনা আছে। আমার তো মনে হয় গণতন্ত্র এবং নিয়মিত জনগণের অংশগ্রহণে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন, রাইট? গণতন্ত্রের জন্য এর চাইতে উত্তম কোনো পন্থা নেই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাষ্ট্রের 3টি বিভাগ আছে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সরকারের লেজুর ভিত্তি করবে না, এক সরকার দ্বারা এককভাবে নিয়ন্ত্রিত হবে না। 3টি বিভাগ স্বতন্ত্রভাবে যার যার মতো করে সমন্বয় করে ফাংশন করবে। আচ্ছা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করবে, জনকল্যাণে ফাংশন করবে, সরকারের অধীনস্থ থাকবে না। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলিও সেভাবে চলবে। আর একটা কার্যকর পার্লামেন্ট। কার্যকর পার্লামেন্ট বলতে আমি মিন করেছি সরকার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, পার্লামেন্টের প্রতিনিধিরা। সেটাই তো আমাদের মনে হয় কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থাপনা এবং রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক ঐতিহ্য এস্টাবলিশ করা দরকার। সেক্ষেত্রে সরকারের কোনো প্রস্তাবনা আছে কিনা আমি তো খুব ঘাটতি দেখছি না। কারণ আমরা সব রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছি। স্যার বলছিলেন যে ইন্ডিয়াতে সব দল মিলে সংস্কার নিয়ে কথা বলছে অথবা তাদের সমস্যা নিয়ে কথা বলছে, রাইট? তো ইন্ডিয়াতে তো কোনো ফ্যাসিবাদী দল নাই যেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি বলেন অনির্বাচিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে, এটা কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল নাকি ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল? ক্যাবিনেটে ছিল। এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত হয়েছে। তাহলে ওই দল কি এই দায় এড়াতে পারবে যে ফ্যাসিবাদী কায়েমের জন্য যে অপরাধ তারা করেছে দল এড়াতে পারবে? এই জন্য আমি বলছি দল হিসেবে আওয়ামী লীগের ট্রায়াল হতে হবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। বিচার তাদেরকে ফেস করতেই হবে রাজনৈতিক দল হিসেবে। এবং এই রাজনৈতিক দলের শীর্ষ নেতার থেকে অন্যান্য যারা এই সরকার পরিচালনা করেছে এবং দল পরিচালনা করেছে তাদেরকে দায় নিয়ে তাদেরকে ট্রায়াল ফেস করতে হবে। তারপর ট্রায়ালে নির্দোষ হলে তারা রাজনীতি করবে, কেন করবে না? আর যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে আপনার শাস্তির ব্যবস্থা করতে হবে। শাস্তি ফেস করে, বিচার ফেস করে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে, এটা আমি মনে করি এবং জনগণ তাই মনে করে। এখন ধরেন ফ্যাসিবাদী হয়ে গেল আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, গণহত্যা করলো, লুটপাট করলো, আপনি ধরেন অর্থ পাচার করলো, গুম করলো, আনসাই স্ক্রিনিং করলো, সে আবার রাজনীতিতে থাকলো বহাল তবিয়াতে। এবং তিনিও আবার 25 থেকে 30% জনগণ যিনি আছেন, প্রফেসর সাহেব বলছিলেন, তাদের প্রতিনিধিত্ব হচ্ছে না তারা না থাকলে। মানে ফ্যাসিবাদী একটা সরকার এবং দল না থাকলে 30-35% জনগণের প্রতিনিধিত্ব করা হয় না। এটা যারা ভাবেন তারাও কিন্তু তাদেরও সংস্কারের প্রয়োজন আছে, চিন্তার। কারণ আপনি এভাবে বৈধতা দিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে বিএনপি 40% লোক আছে বিধায় বিএনপি অপরাধ করেছে, মানে ওই 40% লোকের প্রতিনিধিত্ব করা হচ্ছে না, সেটা রাজনৈতিক দৈন্যতা এবং সেটা রাজনীতির নামে অপরাজনীতি এবং ফ্যাসিবাদ, তার বিচার হতে হবে। আরেকটা জায়গায় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রয়োজনটা কি সংস্কারের, সেটা হচ্ছে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু অন্তরায় সাংবিধানিকভাবে এবং আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, বিচার বিভাগ বলেন, বিচার বিভাগ তো ভিন্ন বিভাগ, এবং আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে সরকার দলীয়করণ করে একদলীয় নির্বাচন, একদলীয় শাসন প্রতিষ্ঠিত করেছিল। সেই জায়গায় সংস্কারের প্রয়োজন আছে এবং সেই সংস্কারগুলি অতি প্রয়োজনীয় এবং সরকার যে সময় ইতিমধ্যে চেয়েছে এবং রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে যে সময় দিতে চেয়েছে তার মধ্যেই সম্ভব। সেটি করে আপনি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন। প্রফেসর আরেকটা কথা বলছিলেন, সেটা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতি। এটা নির্বাচিত সরকারই নিশ্চয়ই যুগ উপযোগী করবে এবং জনবান্ধব করবে। তার জন্য প্রয়োজন হলে নির্বাচিত সরকার কমিশন করবে, সেই কমিশনের প্রস্তাবনাগুলির আলোকে নির্বাচিত সরকার কাজ করবে। কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তি তার মতো করে
রাষ্ট্র ব্যবস্থাপনার সব সেক্টরে পরিবর্তন চাচ্ছে, আর অনির্বাচিত একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই লক্ষ্যে নিজেদের মতো করে কমিশন করে তাদের চিন্তা বাস্তবায়ন করবে, সেটা 18 কোটি জনগণের কাছে গ্রহণযোগ্য না এবং 18 কোটি জনগণের অংশগ্রহণ না, আপনি মনে রাখবেন। যার জন্য আমি বলছি যে তার মানে এই সরকারের সব কমিশন আসলে ফাংশনাল হবে না, আপনার কি সেটাই মনে হচ্ছে? না, আমি তা এখনো মনে করছি না। আমি মনে করছি সরকার কমিশন করেছে, এটা ভালো উদ্যোগ। কমিশন ইতিমধ্যে তার প্রস্তাবনাগুলি প্রস্তুত করছে। নিশ্চয়ই সরকার এও বলেছে তারা এটা নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে বসবে। এখন কমিশনের প্রস্তাবনা এবং রাজনৈতিক দলগুলির ভাবনা বা প্রস্তাবনাকে এক করে যদি আমরা সেটা সামারাইজ করে জাতির কাছে উপস্থাপন করি, রাজনৈতিক দলগুলি, আমরা বলেছি আমরা কিন্তু খুব বৃহত্তর পরিসরে দেখি, অন্যরা কিন্তু সংকীর্ণ পরিসরে দেখে, ব্যক্তি পরিসর বা ব্যক্তি চিন্তা, গোষ্ঠী চিন্তা। রাজনৈতিক দলগুলি কিন্তু অধিকাংশ জনগণকে রিপ্রেজেন্ট করে, সব রাজনৈতিক দলই করে। এখন আমরা কিন্তু বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থ বলেন, জনগণের স্বার্থ বলেন, বহির্বিশ্বের সাথে আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যে কানেক্টিভিটি এবং যে ধরেন পারস্পরিক চাওয়া এবং পারস্পরিক সমৃদ্ধি নিয়ে কাজ করতে হয়, যার ফলে রাজনৈতিক দলগুলির দেখা কিন্তু অনেক বৃহত্তর পরিসরে। সেই বৃহত্তর পরিসরে আমরা মনে করছি যে সরকার যদি প্রয়োজনীয় সংস্কার যেটা করতে চান, যেটা আমাদের গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অপরিহার্য, গণতন্ত্রের জন্য অপরিহার্য, মানুষের ভোটাধিকারের জন্য অপরিহার্য এবং মানুষের কাছে দায়বদ্ধ থাকে, এরকম একটা সরকার গঠনের জন্য অপরিহার্য। আমি যদি এক কথায় বলি, গণতন্ত্র হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যেকটি সেক্টরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা। এটা হলো গণতন্ত্রের মূল জায়গা। সে জায়গায় যেহেতু রাজনৈতিক দলগুলি এক, জনগণের আকাঙ্ক্ষাও এক, ছাত্রদেরও আমার কাছে মনে হয়েছে আকাঙ্ক্ষা এক, আমার মনে হয় যে এইগুলি সমন্বয় করলে রাজনৈতিক দলগুলির দ্বিমত থাকবে না। সমস্যাটা একটা জায়গা, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে স্যাটিসফাইড করার একটা মানসিকতার থেকে কাজ করতে গিয়ে একটু লেজে গোবরে করে ফেলেছে এবং সেখানে সমন্বয় থাকছে না, সেখানে করণীয় নির্ধারণের সময় লাগছে, কালেক্ষেপণ হচ্ছে, অসন্তোষ বাড়ছে এবং জনগণ এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী, রাজনৈতিক দলের মধ্যে বিভাজন এবং ধরেন সন্দেহ প্রবণতা বাড়ছে। সেখানে তাদের আরও যোগাযোগ করা দরকার, আলোচনা করা দরকার এবং আরও সমন্বিতভাবে তাদের সিদ্ধান্তগুলি জানালে নিশ্চয়ই জনগণ এবং রাজনৈতিক দল সমর্থন জানাবে।